হিন্দুস্তানের রাজা যাকে বলা হয়, হিন্দুস্তানের রাজা খাজা গরিবে নেওয়াজ আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করেছিলেন মওলাকে রাজি খুশি করার জন্য। আমরাও তো মদিনা শরীফ যাই সামর্থ্যবান ব্যক্তিরা, আমার খাজা বাবাও আমার নবীর দিদার অর্জনের জন্য, নবীজির রওজা শরীফ জিয়ারতের জন্য মদিনা শরীফের মধ্যে গিয়েছিলেন। আল্লাহু আকবার কোন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, খাজা গরিবে নওয়াজ মদিনা শরীফের মধ্যে গেলেন আমার নবীর রওজা শরীফ জিয়ারতের জন্য। খাজা গরিবে নওয়াজ আমার নবীর দেখা পাবার জন্য, নবীকে সালাম দেবার জন্য রওজা শরীফের মধ্যে যাইয়া তিনি সালাম পেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খাজা বাবা সালাম দিলেন, রওজা শরীফ থেকে কোনো উত্তর আসে না। খাজা বাবা সালাম দিলেন, রওজা শরীফ থেকে পাল্টা জবাব আসতেছে না। একবার, দুইবার, তিনবার আমার খাজা গরিবে নেওয়াজ সালাম দেবার পরে আওয়াজ যখন আসতেছে না, তখন তিনি নিজের দিকে নিজে ইশারা করে বলতেছেন, তুই মঈনুদ্দিন এখানে থাকার কোনো প্রয়োজন নাই, তোর মতো কমবক এখানে থাকার প্রয়োজন নাই, যা তুই এখান থেকে বের হইয়া যা। খাজা গরিবে নেওয়াজ নিজেকে নিজে বলতেছেন, তোর মতো মঈনুদ্দিন এখানে থাকার কোনো প্রয়োজন নাই, যা তুই এখান থেকে চলে যা। নিজের প্রতি নিজে যখন খুব প্রকাশ করতেছেন, এমন সময় রওজা শরীফ হতে আমার মদিনার কামলিওয়ালা নবীজি হাত মুবারক বাড়াইয়া, নুরানি হাত মুবারক রসুল বাড়াইয়া ডাক দিয়া বলতেছেন, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, আমি নবীর কাছে থাকতে কি তোর মনে চায় না রে? রসুল হাত মুবারক বাড়াইয়া দিলেন। খাজা গরিবে নেওয়াজ আমার নবীর হাত মুবারকে চুম্বন দিলেন। বলুন, রসুল মরানা জিন্দা, মরানা জিন্দা। আশেকের কাছে আমার রসুল জিন্দা, আর বেঈমান মুনাফিকের কাছে আমার রসুল মরা। ঠিক না বেঠে? আমার খাজা বাবার দরবারে ওনার জীবদ্দশায়ও যদি কেউ খাজা আজমিরের কাছে গিয়েছে শূন্য হাতে, আসছে ভরা হাতে। সুবহানাল্লাহ বলেন। তো আমার খাজা তিনি এমনই একজন পার্সন যার কাছে গেলে কেউ কখনো খালি ফিরত না। ওনার কারামত যদি রাত কি রাত বলা হয়, বলে শেষ করা যাবে না। তবে আমার খাজা এতিমদের প্রতি সদয় থাকতেন, এতিমের সঙ্গে সব সময় তিনি উঠা বসা করতেন, এতিমদের দুঃখ কষ্ট তিনি সহ্য করতেন না। আজমির শরীফের মধ্যে একজন এতিম সন্তান যখন ঈদুল ফিতরের জামাত হবে, আমরা তো সবাই ঈদগার ময়দানে নতুন কাপড় পরে যাই, কথা কোন ঠিক না? নতুন পোশাক পরে যার যার সামর্থ্য অনুসারে, কেউ 1000 দিয়ে কিনে, কেউ 20,000 দিয়ে কিনে, সামর্থ্য অনুসারে আমরা সবাই কিন্তু নতুন জামা পরেই ঈদগার ময়দানে যাই। আমার খাজা গরিবে নওয়াজও ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য তিনি একটা নতুন জামা ক্রয় করলেন। বাবাজিরা আমার, রাত গভীর, যদিও এই মুহূর্তে অনেকের চোখের মধ্যে ঘুমের ক্লান্তি এসেছে, ঘুম ঘুম ভাব এসেছে, কিন্তু বাজান, আজকের এই রাত ঘুমাইবার রাত না। আজকের এই রাত হলো আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জুহ হাসিলের রাত। আজকের এই রাত হলো মওলার সঙ্গে প্রেম করার রাত। আজকের এই রাত হলো আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করার রাত। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, হিন্দেল ওয়ালি খাজা গরিবে নওয়াজ নতুন কাপড় ক্রয় করেছেন, ঈদগার ময়দানে নামাজ পড়বেন। হঠাৎ করে ঈদুল ফিতরের জামাতে যাবেন। খাজা মঈনুদ্দিন চিশতি তিনি তাকায়া দেখতেছেন, গুরুস্থানের পারে বসা একটা বাচ্চা, একটা কিশোর বাচ্চা
মোটামুটি বয়স 12 থেকে 13 বছর এরকমটা হবে। একটা বাচ্চা কবরের পারের মধ্যে দাঁড়াইয়া কান্নাকাটি করতেছে। খাজা গরিবে নওয়াজ চিন্তা করলেন আজকে ঈদের দিন, ঈদগার ময়দানে সবাই যাচ্ছে, ওই বাচ্চাটা গুরুস্থানের পারে দাঁড়াইয়া কান্না করতেছে কেন? তার দুঃখ বোঝার জন্য আমার খাজা বাবা হাইটা 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 ওই ছেলেটার কাছে গেলেন, যাইয়া তাকে সালাম দিলেন। আমার বন্ধুরা, বাবাজিরা, আমরা অনেক সময় ছোটদেরকে সালাম দিতে চাই না, অপেক্ষায় থেকে ছোটরা নাকি সালাম দিবে, কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ ছোট বড় সবাইকেই যাকে দেখতেন তিনি আগেই সালাম নিবেদন করতেন। আমরা কিন্তু অনেক সময় ছোটদেরকে দেখলে অপেক্ষা করি ছোটরা আমাদেরকে সালাম দিবে, কিন্তু সালামের কোনো বয়স নাই, ছোট হোক বড় হোক। যখন কোনো ব্যক্তি কারো সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় আগে কিন্তু সালাম বিনিময় করতে হয়, ঠিক না বেঠে? আমার খাজা বাবা ওই সন্তানটার পাশে যাইয়া তার সঙ্গে সালাম বিনিময় করলেন, সালামের জবাব বাচ্চাটা দিল। তখন খাজা বাবা বলতেছেন, বাবারে আজকে ঈদের দিন, তোমার মতো ছেলেরা সবাই ঈদগার ময়দানে নামাজ পড়তে যাচ্ছে, এ বাচ্চা তুমি এখানে দাঁড়াইয়া কান্না করতেছে কেন? তোমার কি ঈদগার নামাজ পড়তে মন চাচ্ছে না? বাচ্চাটা ডাক দিয়া কয়, হুজুর আমি কেমনে ঈদগার ময়দানে যাব? আমি তো এতিম, আমি অসহায়, আমার ঘরে মা নাই বাবা নাই। সব ছেলেরা নতুন জামা পরে ঈদগার ময়দানে গেছে, আমাকে নতুন কাপড় কিনে দেওয়ার মতো এই পৃথিবীতে আর কেউ নাই, আমার মাও নাই বাবাও নাই। এতিম সন্তানটা যখন কান্না করতেছে তার চোখের পানি দেখা আমার খাজা বাবার মনটা নরম হয়ে গেছে, আমার খাজা বাবার মনটা নরম হয়ে গেছে। তার চোখের পানি দেখা খাজা গরিবে নওয়াজ টপ টপ করে কান্না করতেছেন। ছেলেটা যখন বলল, হুজুর আমি তো এতিম, আমার মাও নাই বাবাও নাই, আমার তো নতুন কাপড় কিনে দেওয়ার মতো কেউ নাই। আমার খাজা বাবা টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছেন, বাবারে কে বলেছে তুই অসহায়? আমি মঈনুদ্দিন বেঁচে থাকতে তুই কখনো অসহায় হইতে পারস না, আমি মঈনুদ্দিন বেঁচে থাকতে তুমি কখনো নতুন জামা না পইরা ঈদগাতে যাইবা না, অবশ্যই তোমার গায়ে নতুন জামা পরা হবে। আপনারা বলেন তো, নামাজের সময় অতি নিকটে, খাজা বাবা বলতেছেন তুমি নতুন জামা পরেই ঈদগার ময়দানে যাবে। এখন কেমনে নতুন জামা কিনবেন? কখন? এই মুহূর্তে তো দোকানও খোলার কথা নয়। আমার খাজা বাবা কি করলেন? ওই বাচ্চাটাকে নিয়ে আবার পুনরায় ঘরে ফিরলেন। খাজা গরিবে নওয়াজ তিনি কেমন গরিবের বন্ধু, এ বাবাজিরা, ঘরে বাচ্চাটাকে নিয়ে আমার খাজা গরিবে নওয়াজ নতুন যেই কাপড়টা নিজের জন্য কিনেছিলেন, নিজের জন্য যেই কাপড়টা কিনেছিলেন ঈদগার নামাজ পড়বেন গো, আমার খাজা গরিবে নওয়াজ নিজের নতুন জামাটা ওই ছেলেটার গায়ের মধ্যে পরাইয়া বলতেছেন, দেখো তোমার নতুন জামা আইসা গেছে, এই নতুন জামা পরে তুমি আমার সাথে ঈদগার ময়দানে যাইবা। এই বলিয়া নিজের নতুন কাপড়টা ওই ছেলের গায়ে পরাইয়া দিলেন। আর আমার খাজা গরিবে নওয়াজ নিজের পুরাতন জামাটা ঘরের মধ্যে রয়েছিল, নিজে পুরাতন জামাটা পরলেন, পুরাতন কাপড়টা পইরা খাজা বাবা ওই এতিম ছেলেটার নতুন কাপড় পরাইয়া সাথে করে ঈদগার ময়দানে নিয়ে গেলেন। যেই রকমটা ওই ছেলের বাবা ঈদগার ময়দানে যাওয়ার সময় ছেলেকে সাথে নিয়ে যাইতো, এখন দেখা যায় খাজা বাবা নিজের সন্তানের মতো কইরা ওই ছেলেটাকে নিয়ে ঈদগার ময়দানে গেলেন। নামাজ পড়লেন, নামাজ শেষ করিয়া আমার খাজা বাবা সহ ওই ছেলের মা বাবার কবর জিয়ারত কইরা ছেলেটাকে ঘরের মধ্যে নিয়ে আনলেন। নতুন খাজা বাবা ঘরের মধ্যে আইনা ঘরের মধ্যে যে মিষ্টান্ন পাক হয়েছে, ঈদের দিনে তো মিষ্টান্ন খাওয়া সুন্নত, খাজা গরিবে নওয়াজ নিজের হাতে চামিচ হাতে নিয়া ওই বাচ্চার মুখে খাবার তুলে দিয়া বললেন, বাবারে তুই কান্দিস না, তুই কান্দিস না, এখন থেকে তুই আমার কাছেই থাকবে, এখন থেকে তুই আমার কাছেই থাকবে, তোর যা যা প্রয়োজন আমি মঈনুদ্দিন দেব, আমি মঈনুদ্দিন তোকে দেব, এখন থেকে তুই আর কোনো টেনশন করবে না। ছেলেটা টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিয়া কয়, হুজুর
আপনি আমার জন্য যেটা করতেছেন আমার মাও এটা করতো না, বাবা এটা করতো না, আমার মা বাবার দুইজনের আদর আপনি একাই আমাকে দিয়ে দিতেছেন। হুজুর এখন থেকে আমি আপনার সেবার মধ্যেই থাকবো, আপনার গোলামি করার মধ্যে আমি নিয়োজিত থাকবো। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমাদের দেশের মধ্যে অনেক মানুষ এতিমদেরকে ঠকাইয়া ফেলে, এতিমের সম্পদ লুণ্ঠন করে ফেলে, আছে না নাই? এতিমকে সহযোগিতা করবে দূরের কথা, এতিমদের নাম দিয়া অনেকে আছে টাকাগুলো নিজেরা খেয়ে ফেলে, কথা বলেন আছে না নাই? আমার নবী কামলিওয়ালা মেরাজ শরীফের মধ্যে যখন গিয়েছিলেন, এই রজব মাসে খাজা বাবার উরুস শরীফ, আবার এই মাসে আমার নবীর মেরাজ হয়েছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, মেরাজ শরীফের মধ্যে আমার রাসূল যখন গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের জন্য জান্নাত এবং জাহান্নাম সুসজ্জিত করে রাখছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব ও বন্ধু, আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, চাইলে আগে জাহান্নাম দেখতে পারেন। দয়াল নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি জান্নাত পরে দেখব, আগে জাহান্নামের অবস্থাটা আমি দেখতে চাই। চলো জিবরাইল, জাহান্নামটাকে একটু দেখে আসি। আমার রাসূল জিবরাইল ফেরেশতাকে সাথে নিয়ে প্রথম আসমানের মধ্যেই জাহান্নামের গেটের মধ্যে চলে গেলেন। জাহান্নামের গেটে প্রবেশ করে আমার নবী দেখতে পাচ্ছেন দুর্গন্ধ পাওয়া যায়। দয়াল নবী দুর্গন্ধ পাইয়া জিবরাইলকে বললেন, জিবরাইল, এত দুর্গন্ধ তুমি পাচ্ছ কিনা? জিবরাইল বলতেছে, নবী গো, জাহান্নামের মধ্যে দুর্গন্ধ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। হঠাৎ করে রাসূল দেখতেছেন কিছু কিছু লোক দেখা যাচ্ছে, ওই লোকগুলা নিজের শরীরের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খাইতেছে। নাউজুবিল্লাহ, কি বলবেন না? কিছু কিছু লোক নিজের গোশত নিজে চাবায়া খায়। আমার দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো আপনার উম্মতের মধ্যেই একদল লোক, এরা দুনিয়ার জমিনে এতিমের সম্পদ গ্রাস করত, এতিমদেরকে ঠকাইতো, আছে না নাই? এ আমার পীর কাশিমপুর এলাকার বাবাজিরা, তরিকতের আশেক প্রেমিক বাবাজিরা, আমার নবী কান্না করতেছেন। এমন সময় জিবরাইল বলতেছেন, নবী গো, এরা এতিমের সম্পদ গ্রাস করত, এরা আপনার উম্মতের মধ্যে কিছু লোক, এরা এতিমদেরকে ঠকাইতো, জুলুম করত, নির্যাতন করত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই। নবী গো, জাহান্নামে আল্লাহ তাআলা এদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই, এই জন্য এরা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খায়। তখন জিবরাইল বলতেছেন, নবী গো, এরা একবার নিজের গোশত খাইয়া হাড্ডি বের করে ফেলবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরে গোশত জয়ন করবে, আবার খায়া হাড্ডি বের করবে, আবার গোশত জয়ন হবে। এই রকম ভাবে নবী গো, কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত ওই জাহান্নামী লোকগুলা এরা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খাইবে। জোরে জোরে কন্যা উযুবিল্লাহ। তাইলে বলুন, আমাদের দেশের মধ্যে এতিমের সম্পদ খাওয়ান্না লোক আছে না নাই? এ বন্ধুরা আমার, এই জন্য আমরা অলিদের সান্নিধ্যে যাই, কারণ আল্লাহর অলিরা মানুষকে সব সময় সুবুদ্ধি দান করেন। আল্লাহর অলিরা কখনো কোনো মানুষকে পথভ্রষ্ট করে না, আল্লাহর অলিরা কোনো মানুষকে কখনো খারাপ বুদ্ধি দেয় না। আল্লাহর অলিদের সংস্পর্শে আসলে একটা অন্ধপথের যাত্রীও আলোর পথ খুঁজে পায়। আমার খাজা বাবা এমনই একজন ব্যক্তি, এই জন্য তাকে গরিবের বন্ধু বলা হয়। তিনি কোনো মানুষের দুঃখ কষ্ট সহ্য করতেন না। ওই এতিমদের প্রতি আমার খাজা বাবা সদয় হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খাজাকে বন্ধু রূপে গ্রহণ করেছেন, কথা কোন ঠিক কিনা? আর যাদের কাশফুল কুলুব হয়, অন্তর চক্ষু যাদের পরিষ্কার হয়, এরা চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, এরা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে সক্ষম হয়, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন কবি চমৎকার ভাষায় লিখেছেন, দয়াল আল্লাহরি কি
নাম জপলে পাবো তোমারে দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। এ বন্ধুরা আমার, বাবাজিরা গো, কোন নাম জপলে আল্লাহ পাওয়া যায় ওই শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ দয়াল নবীরে পাঠাইছেন। ওই নবীর গোলামি যারা করবে এরা আল্লাহ পাবে। ওই নবীর তাজিম যার অন্তরে থাকবে আমার মৌলার দর্শন তারা খুঁজে পাইবে। এই জন্য আমার খাজা বাবা আজমির শরীফে হিন্দের সুলতান যাকে বলা হয়, হিন্দুস্তানের রাজা যাকে বলা হয়, হিন্দুস্তানের রাজা খাজা গরিবে নেওয়াজ আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করেছিলেন মৌলাকে রাজি খুশি করার জন্য। আমরাও তো মদিনা শরীফ যাই সামর্থ্যবান ব্যক্তিরা, আমার খাজা বাবাও আমার নবীর দিদার অর্জনের জন্য, নবীজির রওজা শরীফ জিয়ারতের জন্য মদিনা শরীফের মধ্যে গিয়েছিলেন। আল্লাহু আকবার কোন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, খাজা গরিবে নওয়াজ মদিনা শরীফের মধ্যে গেলেন আমার নবীর রওজা শরীফ জিয়ারতের জন্য। খাজা গরিবে নওয়াজ আমার নবীর দেখা পাবার জন্য, নবীকে সালাম দেবার জন্য রওজা শরীফের মধ্যে যাইয়া তিনি সালাম পেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খাজা বাবা সালাম দিলেন, রওজা শরীফ থেকে কোনো উত্তর আসে না। খাজা বাবা সালাম দিলেন, রওজা শরীফ থেকে পাল্টা জবাব আসতেছে না। একবার, দুইবার, তিনবার আমার খাজা গরিবে নেওয়াজ সালাম দেবার পরে আওয়াজ যখন আসতেছে না, তখন তিনি নিজের দিকে নিজে ইশারা করে বলতেছেন, তুই মঈনুদ্দিন এখানে থাকার কোনো প্রয়োজন নাই, তোর মতো কমবক এখানে থাকার প্রয়োজন নাই, যা তুই এখান থেকে বের হইয়া যা। খাজা গরিবে নেওয়াজ নিজেকে নিজে বলতেছেন, তোর মতো মঈনুদ্দিন এখানে থাকার কোনো প্রয়োজন নাই, যা তুই এখান থেকে চলে যা। নিজের প্রতি নিজে যখন খুব প্রকাশ করতেছেন, এমন সময় রওজা শরীফ হতে আমার মদিনার কামলিওয়ালা নবীজি হাত মুবারক বাড়াইয়া, নুরানি হাত মুবারক রসুল বাড়াইয়া ডাক দিয়া বলতেছেন, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, আমি নবীর কাছে থাকতে কি তোর মনে চায় না রে? রসুল হাত মুবারক বাড়াইয়া দিলেন। খাজা গরিবে নেওয়াজ আমার নবীর হাত মুবারকে চুম্বন দিলেন। বলুন, রসুল মরানা জিন্দা, মরানা জিন্দা। আশেকের কাছে আমার রসুল জিন্দা, আর বেঈমান মুনাফিকের কাছে আমার রসুল মরা। ঠিক না বেঠে? আশেকদের কাছে, মুমিনদের কাছে আমার নবী জিন্দা। ওই নবীর মোহব্বত নিয়ে অন্তরে নিয়ে যারা রওজা শরীফ যাবে, সালাম দিলে পরে আমার নবী উত্তর দিতে পারেন কি পারেন না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? তাইলে বলুন, আমরাও নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই আদমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। অসুবিধা হচ্ছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ, মনোযোগ। আমার খাজা বাবা আমার রসুলের রওজা শরীফের মধ্যে সালাম দেওয়ার পরে উত্তর যখন আসে না, নিজের প্রতি নিজে খুব প্রকাশ করলেন যে আমি তো এই রকম মুরাকাবা মুশাহাদা করি নাই যে নবীর জন্য আমার কোনো দরদ নাই। এত ভালোবাসা থাকার পরেও রসুল যদি গোলাম বলে স্বীকার না করে, এই গোলামের তো এখানে থাকার কোনো প্রয়োজন নাই। এই বইলা যখন খাজা চলে যাবেন, আমার নবী রওজা শরীফ থেকে হাত বাড়ায় বলতেছেন, মঈনুদ্দিন
দিন আমি নবীর কাছে থাকতে কি তোমার মনে চাই না? সাথে সাথে খাজা বাবা টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিয়া তিনি আমার নবীর হাত মুবারকের মধ্যে চুম্বন দিলেন। দেওয়ার সাথে সাথে গো আমার খাজা বাবার পুরাটা চেহারা নূরান্বিত হয়ে গেছে, নূরে ঝলঝল করতেছে। এরপরে ভাইয়ের আমার হিন্দুস্তানের মধ্যে আইসা আমার খাজা বাবা এমন ভাবে তিনি তরিকতের কাজ করেছেন, একজন নয় দুইজন নয় 99 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইয়া আমার খাজা বাবা এখনো আজমির শরীফে শুয়ে আরাম করতেছেন। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য কবি বলেছেন নামে মোবারক लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी हो और कल भी रहेगा। বন্ধুরা আমার বাবাজিরা, খাজার প্রেমে মাতোয়ারা হইলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে, কারণ খাজা গরিবে নেওয়াজ ওনার গোটা জীবনটা ছিল ইসলামের রাহে কোরবান। আমার খাজা বাবা হিন্দুস্তানের মধ্যে আইসা যখন তরিকতের কাজ যখন করতেছেন, কোন ব্যক্তিকে খাজা বাবা মারপিট করেন নাই, অস্ত্র হাতে নিয়ে আমার খাজা বাবা কালেমার দাওয়াত দেন নাই, বোমা হাতে নিয়ে খাজা বাবা ইসলাম প্রচার করেন নাই। শুধুমাত্র মুরাকাবা মুশাহাদার মাধ্যমে, কিসের মাধ্যমে? মুরাকাবা মুশাহাদার মাধ্যমে। সুফি ব্যক্তি যারা হয় এরা বেশিরভাগ মুরাকাবা করে, ধ্যান করে। মুরাকাবা মানে ধ্যান করা, মৌলার দিকে রজ্জু হয়ে যাওয়া। আমার খাজা গরিবে নেওয়াজ তিনি সব সময় মুরাকাবা মুশাহাদার মধ্যে মশগুল থাকতেন। আর মুরাকাবা করার আগে আমার খাজা গরিবে নেওয়াজ আগে উজু করতেন। কি করতেন? উজু করতেন। উজু করে খাজা গরিবে নেওয়াজ 2 রাকাত তাহিয়াতুল উজু আদায় করতেন। তাহিয়াতুল উজু আদায় করে আমার খাজা গরিবে নেওয়াজ তিনি মজলিসের মধ্যে বসে নামাজের মুসল্লায় কিবলামুখী হয়ে বসে তিনি সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এরপরে খাজা গরিবে নেওয়াজ দুরূদ শরীফের আমল করতেন। দুরূদ শরীফের আমল করতে 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 তিনি জিকিরের হালে যাইতেন। জিকির করতে করতে খাজা বাবার শরীর মুবারকের ঘাম মুবারক ঝরঝর করে পড়েছে। খাজা গরিবে নেওয়াজ শরীরের ঘাম মুবারক ঝরঝর করে পড়তো। কোনো কোনো সময় দেখা যেত মাটি থেকে 0.1-1.5 হাত উপরে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে তিনি মুরাকাবা করতেন, জিকিরে বাকাবিল্লাহ ফানাফিল্লার জগতে চলে যেতেন। কোন কোন সময় দেখা যেত যে খাজা গরিবে নেওয়াজ জিকির করতে করতে মাটি থেকে 0.1-1.5 হাত উপরে, তিনি শূন্য অবস্থায়। কারণ ভাইয়ের আমার, ওনাকে জিজ্ঞেস করা হলে তিনি বলতেছেন যে যারা মৌলার প্রেমে ফানা হইয়া যায়, মৌলা তার হইয়া যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মৌলার প্রেমে নিজেকে বিলীন করে দেয়, তখন ওই ব্যক্তি আর নিজের মধ্যে থাকে না। সে মৌলার প্রেমে ফানা হয়ে গেলে মৌলা তার হয়ে আসে। বলেন আমি মঈনুদ্দিন তো এটা করি না, আমি যার গোলামি করি আমার মধ্যে হয়তো আমার মৌলা এসে আমি মঈনুদ্দিনকে এই সমস্ত কাজ করাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার খাজা বাবার এই মুরাকাবা মুশাহাদা দেইখা, খাজা বাবার মুরাকাবা মুশাহাদা দেইখা একজন নয় দুইজন নয়, ভারতবর্ষের 99 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। ইবেন রাজা পৃথ্বীরাজ, যার ডাকে কোন মুসলমান মাথা উঁচু করে কথা বলতে পারত না, এই রাজা পৃথ্বীরাজ আনা সাগরের পানি খাজা বাবার জন্য বন্ধ করেছিল, মুসলমানদের জন্য বন্ধ করেছিল। আমার খাজা গরিবে নেওয়াজ মৌলা পাকের কাছে অ্যাপ্লিকেশন করলেন, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুহিবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুহিবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুহিবা যাইতাম নি।
আমার খাজা বাবা যখন দেখলেন আনা সাগরের পানি মুসলমানদের জন্য নেওয়া বন্ধ করে দিয়েছে রাজা পৃথ্বীরাজ, এমন সময় খাজা বাবা চোখের পানি ছাইরা আমার মওলার কাছে অ্যাপ্লিকেশন করতেছেন। আমার আল্লাহ তাআলা ইলমে লাদুনির মাধ্যমে খাজা গরিবে নওয়াজকে ইশারা করলেন, এ মঈনুদ্দিন, তোমার হাতের মধ্যে যে পানির লোটাটা আছে, তুমি ওই লোটা দিয়ে শুধু একটা লোটা পানি নিয়ে আসো, আনা সাগর থেকে এক লোটা পানি নিয়ে আসো। খাজা গরিবে নওয়াজ সত্যি সত্যি উনার হাতের যেই পানির লোটাটা ছিল, এটা দিয়ে যখন তিনি আনা সাগর থেকে এক লোটা পানি আনলেন, দেখা যায় পুরা সাগরের পানি আমার আল্লাহ এই লোটার ভিতরে ঢুকাইয়া দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এক পীর কাশিমপুরের ভাইয়েরা, আল্লাহর ওলিদের কারামত সত্য। আমার খাজা বাবা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে, কারামতি শক্তির বলে আনা সাগরের পানিটা পাত্রে আনতে দেরি হইল, মুহূর্তের মধ্যে এই আনা সাগরের মধ্যে শুকনা চর্বে এসে গেছে। পানির কোনো আকার নাই, চিহ্ন নাই। আপনারা বলেন পানি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে? কথা বলেন পারে? আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা ছাড়া কোনো আদম বাঁচবে না। এই চারটা জিনিস ছাড়া কোনো আদম বাঁচবে না। আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। মানুষ চলতে গেলে, আদম চলতে গেলে এই চারটা জিনিসের প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, পুরা নদীর পানি শুকিয়ে গেল, আনা সাগরের পানি একদম চর্বে গেল। খাজা গরিবে নওয়াজের কাছে শুধু এক লোটা পানি। আসলে তো এক লোটা না, এই লোটার ভিতরে আমার আল্লাহ পুরা আনা সাগরের পানিটা ঢুকাইয়া দিছে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহর ওলিদের ক্ষমতা বলে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে, আল্লাহর ওলিগণ কারামতি শক্তির বলে এই পানি লোটার মধ্যে আইনা রাখার ক্ষমতা রাখে কি রাখে না? বন্ধুরে, মুহূর্তের মধ্যে আনা সাগর যখন শুকাইয়া গেল, পুরার সাগরের পারে চর্বে গেল, পানির কোনো চিহ্ন নাই। চতুর্পার্শ্বের মানুষ পানি পানি বলে চিৎকার করতেছে, পানি পানি বলে চিৎকার করতেছে। আশেপাশে কোনো খাল নাই, বিল নাই, আশেপাশে কোনো খাল নাই, বিল নাই, শুধু পাহাড় আর পাহাড়। এখনো যদি আজমির শরীফে যান, দেখবেন এই আনা সাগর এখন পর্যন্ত আছে। যদি এখন অত্যাধুনিক প্রযুক্তিতে পানির ব্যবস্থা রয়েছে, কিন্তু ভাইয়ের আমার এখনো কিন্তু উঁচু উঁচু পাহাড় চতুর্দিকে এখনো চিহ্ন রয়েছে। তখনকার সময় তো টিউবওয়েল ছিল না, অত্যাধুনিক প্রযুক্তি ছিল না। পানির ব্যবস্থা হিসেবে আনা সাগরের পানি ছাড়া অন্য কোনো পানি ছিল না। এই জন্য চতুর্পার্শ্বের মানুষের মধ্যে পানি পানি বলে একটা হুঙ্কার শুরু হয়ে গেছে, কারো কাছে কোনো পানি নাই। খাজা গরিবে নওয়াজ এই লোটার পানি যতই ঢালেন, পানি কিন্তু কমে না, কিন্তু তোনার কাজকর্ম সারতেছেন। উপস্থিত যারা খাজা বাবার সান্নিধ্যে ছিল সবাই এই লোটা থেকে পানি নিচ্ছে, পানি কমে না, কিন্তু সবার কাজকর্ম করতে পারতেছেন। একটা লোটা পানি যতই ঢালা হয়, পানি তো আর লোটা থেকে কমে না, কিন্তু সবার কাজ হইয়া যায়। কিন্তু হিন্দু যারা ছিল, কেউ পানি নিতে পারে না, কেউ পানির কোনো ব্যবস্থাও নাই। আনা সাগরের পানি ছাড়া কোনো পানি নাই। এমন সময় সবাই যখন খবর পাইল এরা পানি ছাড়া চলে কেমনে, আইসা সবাই দেখতেছে, আশেপাশের হিন্দু পরিবার যারা ছিল সবাই আইসা দেখতেছে খাজা বাবার কাছে এক লোটা পানি। ওই লোটার পানি যতই ঢালেন পানি আর কমে না, কিন্তু তাদের কাজ কাম সব হইয়া যায়। তারা প্রথমে মনে করতেছে খাজা বাবা মনে হয় কোন জাদু মন্ত্র করছেন। আপনারা বলেন আল্লাহর ওলিরা কি কোনো জাদু মন্ত্র করে? আল্লাহর ওলিদের কাছে কোনো জাদু মন্ত্র নাই। তন্ত্র মন্ত্র করে কুফরি কালামের মাধ্যমে বিধর্মীরা, কথা কোন ঠিক না বেঠিক, বিধর্মীরা এরা কুফরি কালামে বিশ্বাসী। আর আমরা মুসলমানরা
আমরা খাস কালামে বিশ্বাসী, যেটা আমাদের ফকির আলী হোসেন আমজাদ পীর সাহেব হুজুর যেই চিকিৎসা সেবা মানুষদেরকে দেন, রোগীদেরকে দেন, এটা খাস কালামের মাধ্যমে। কথা কোন ঠিক না ঠিক? এটা আল্লাহর কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক যেই চিকিৎসা রয়েছে, সেই আলোকে ফকির আলী হোসেন আমজাদ পীর সাহেব হুজুর ওনার ভক্ত অনুরাগী বা ওনার মহব্বতে যারা সেবা নিতে আসে তাদেরকে তিনি চিকিৎসা সেবা দেন খাস কালামের মাধ্যমে। কথা কোন ঠিক না ঠিক? আর বিধর্মীরা এরা তন্ত্র মন্ত্র বিশ্বাস করত, কুফরি কালামে বিশ্বাসী ছিল। এই জন্য এরা মনে করেছে যে খাজা গরিবে নওয়াজ কোনো কুফরি কালাম করলেন নাকি। এই জন্য ভাইয়ের আমার, এদের যত তান্ত্রিক ছিল সমস্ত তান্ত্রিকদেরকে আইনা আমার খাজা বাবার উপর জাদু মন্ত্র দিচ্ছে। আপনারা বলেন, পৃথিবীর যত বড় জাদুবিদ্যাই থাকুক না কেন, যেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, পৃথিবীর কোনো পরাশক্তি ওই ব্যক্তিটাকে কি পাকড়াও করতে পারবে? কথা বলেন, পারবে? কারণ খাজা বাবা কার প্রতিনিধি? জোরে বলেন, কার প্রতিনিধি? ওলিরা আল্লাহর প্রতিনিধি, ওলিরা আল্লাহর বন্ধু। এই জন্য আমার আল্লাহ বলতেছে, কোন দাজ্জাল, কোন কাজ্জাব, কোন তন্ত্র মন্ত্র বিশ্বাসকারী, কোন জাদুকর আমার বন্ধু হবে না। এই জন্য সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে পাকে আল্লাহ বলেছেন, আমার বন্ধু হবে তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ কয়, আমার বন্ধু হবে একমাত্র তারা যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আমি আল্লাহর ওলি, এরাই হবে আমি আল্লাহর বন্ধু। ইমানদার ছাড়া আল্লাহর বন্ধু হবে না, তাকওয়া অর্জন ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এই জন্য আমার যুবক বন্ধুরা, ও পীর কাশেমপুরের বাবাজিরা, আমার শত শত মা বোন যারা বৈশা আছেন গো, খাজা গরিবে নওয়াজের উপর ওই আজমির এলাকার যত তান্ত্রিক ছিল সবাই জাদু মন্ত্র ছাড়তেছে, কোন জাদুই কোনো কাজ করতেছে না। এক পর্যায়ে সমস্ত তান্ত্রিকরা মিলিয়া আমার খাজা গরিবে নওয়াজের সান্নিধ্যে আইসা ডাক দিয়া কই, হুজুর, আমরা এত যুগ যুগ ধইরা জাদু মন্ত্র করতেছে, যার উপরে জাদু ছাড়ি তাকেই গিয়া কাবু করে, কিন্তু এই জীবনে প্রথম দেখলাম এত জাদু মন্ত্র করার পরও কোনো কাজ হয় না। হুজুর, আপনি নিশ্চয়ই আল্লাহর কোন প্রিয় বান্দা হবেন, আমরা চাচ্ছি আপনার সান্নিধ্যে সে বাকি জীবনটুকু কাটাইতে। খাজা গরিবে নওয়াজ তখন বললেন, আমার সান্নিধ্যে যদি আসতে হয় তোমরা কালেমা শরীফ পাঠ করো। তখন খাজা বাবা বললেন, তোমরা আমার সাথে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।